উপকূলীয় উগ্র বেড়িবাঁধের অভাবে 1991 সালের 29 এপ্রিল ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাত হাননি আনোয়ারা উপকূলত এডে উপকূলীয় এলাকার হাজার হাজার নারী পুরুষের মৃত্যুই বিলীনকে এই ঘরবাড়ি মৃত্যুই হাজার হাজার গবাদি পশুর আর এই ঘূর্ণিঝড়ের 34 বছর পার হয়ে গেলেও এখনো উপকূলীয় বেড়িবাঁধ তো অরক্ষিত অবস্থাত আছে। ইন্দি ভয়াল 29 এপ্রিল উপলক্ষে উপজেলার উপকূলীয় অঞ্চলের রায়পুর এলাহাত বেড়িবাঁধ পরিদর্শন করছে আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামী সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। এপ্রিলের 29 তারিখ মঙ্গলবার বিকালে উপকূলীয় গহিরা বাগ্যেরঘাট এলাহান্নাজি বেড়িবাঁধের ভাঙ্গা অংশ পরিদর্শন করছে তিনি। এই সময় উপকূলত অরক্ষিত থাকন্যে বেড়িবাঁধ অংশ টেকসই মেরামতল্লাহ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই তিনি। এই সময় উপস্থিত আছিল রায়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা হারুন ইবনে গনি, সেক্রেটারি হাফেজ সানাউল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মঈনুদ্দিন, বায়তুল মাল সেক্রেটারি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, যুব ইউনিয়নের দায়িত্বশীল ইমরান নাজির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়নের সভাপতি নুরুল হুদা ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংগঠনের দায়িত্বশীল। জনসাধারণ দুঃখ দুর্ভোগ এগুলো চিন্তা করিবার কথা এটার আন্তরিকতা খুব অভাব। ইয়ানল 1 নম্বর হারণ, 2 নম্বর আড়ে করে যে খুঁজি পায় ইয়ানল দিয়ে আন্তরিকতা পাইলেও আমলাতান্ত্রিক জটর হারণে বিভিন্ন সময় ইয়ান যথাযথভাবে হাজত নয়। অনা জানন এই বেড়িবাঁধের হারণে বেড়িবাঁধ না থাকার হারণে 91 মিজি আর বাইহল বনহল শিশু ট্যাঙ্গুরি যে দুনিয়া একটু নেক করে উঠে বরহারা বাড়ি হারা হইয়ে রে মা বাপ হার হইয়ে রে সন্তান হার হয়ে দিয়ে ইয়ান দুনিয়ার ব্যাগও জানা আন্তর্জাতিক একখান খবর ইয়ান তো পারমানেন্ট এখন সলিউশন ন জিও ব্যাগ দিয়ে অন্তত বর্ষা জিয়ান আছে ইয়ান ব্যাগ কান সামলা করি তো আর ফানুন্নয়ন বড়ুন হয়ে দেয় যে আর ইয়ান নিজে একমত আর বিরাট বিরাট ব্লক দিবেলে চিন্তা করি আরে কিছু ব্লক ওয়াস্টেজ আছে ইউনের কথায় তার আরও হইলাম তাই আর বিনয়ের সাথে হইল তো ভাই ব্লক ইউন দিলে এক কোথাও পরে বানিয়ে লই যাবে। সুতরাং 1 টনের সময় যদি ব্লক দিয়ে দেয় আর এন থাকতো না এটা আপাতত অনর কথা মতন জিও ব্যাগ দিয়ে আর এন থাকা ইউ এবং বড় হামি জিয়ান 1 টনের ব্লক ইন আর অতি সত্তর ইউন আরও শুরু করব যাতে করে এই জিনিস টেকসই হয়।